হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ব্র্যান্ড নিউ কিউএনএ ভিডিওতে। আপনারা হয়তো সবাই জানেন যে আমাদের এই চ্যানেলে কিন্তু এভরি ফ্রাইডেতেই আমরা কিউএনএ ভিডিও দিয়ে থাকি। আমরা লাস্ট উইকে যে কিউএনএ ভিডিওটা পাবলিশ করেছি সেই কিউএনএ ভিডিও থেকে 8-10টারও বেশি কমেন্ট কিন্তু আমরা এই ভিডিওতে পিক করেছি, যেগুলোর আনসার দিব আজকের ভিডিওতে। আর আপনারা যদি আমাদের কাছে কিছু জানার থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওতে কমেন্ট করতে পারেন, যাতে করে নেক্সট উইকে যে কিউএনএ ভিডিওটা আসতে যাচ্ছে সেটার মধ্যে আপনার কমেন্টের আনসারটাও দিতে পারি। অনেক সময় দেখা যায় যে আমরা কমেন্ট মিস করে ফেলি, অনেকজনই 2-3বার কিংবা 4বার কমেন্ট করেন, কিন্তু আপনার কমেন্টটা সামহাও আমাদের চোখে পড়ে না, যার কারণে আপনার কমেন্ট মিস হয়ে যায়। তো এই ধরনের সিচুয়েশনের জন্য আমরা এক্সট্রিমলি সরি যে একটা ভিডিওতে আমরা 10টা কিংবা 12টার বেশি আনসার খুব বেশি একটা দেওয়া সম্ভব হয়ে ওঠে না, কারণ ভিডিও অনেক বেশি লং হয়ে যায়। তারপরে সবসময় ট্রাই করি যে 8টা থেকে 10টা কমেন্ট পিক করার জন্য। তো চলুন প্রথম কমেন্টে যাওয়া যাক। আজকের ভিডিওতে প্রথমে আমাদেরকে কমেন্ট করেছেন আরিয়ান ভাই। উনি জিজ্ঞেস করতেছেন স্যামসাং গ্যালাক্সি S16, আইফোন XS অর XS ম্যাক্স এদের মধ্যে কোনটা ভালো হবে। ওনার মেইন প্রায়োরিটি হচ্ছে ফটো, ভিডিও এবং গেমিং। তো আপনি যদি S16 কিনে এত কিছু এক্সপেকটেশন রাখেন তাহলে আপনি কখনোই পাবেন না। আপনার বাজেট মেবি আমার কাছে যেটা মনে হচ্ছে 20 থেকে 25 হাজার টাকা। তো এই বাজেটে যদি আপনি এত কিছু পেতে চান তাহলে অবশ্যই আপনাকে S21 যে ফোনটা রয়েছে সেটা নিতে হবে। কিন্তু এই ফোনটা নেওয়ার আগে আপনাকে আরেকবার ভাবতে হবে যে ওই ফোনের মধ্যে কিন্তু ডিসপ্লে ইস্যু রয়েছে, ডিসপ্লেতে গ্রিন লাইন পড়তে পারে। তো ওই রিস্ক নিয়েই কিন্তু আপনাকে নিতে হবে যদি আপনার এতগুলো আউটপুট একটা ফোন থেকে দরকার হয়ে থাকে। আর যদি মনে করেন যে না আপনার ডিসেন্ট হলেই হবে, মানে ক্যামেরা এতটাও ভালো লাগবে না, গেমিং পারফরমেন্স এতটাও ভালো লাগবে না, তাহলে আপনি সেফ জোনে থাকার জন্য কিন্তু S16 যে ফোনটা রয়েছে সেটা ট্রাই করতে পারেন। তারপর আমাদেরকে কমেন্ট করেছেন প্লাবন ভাই। উনি গেমিং প্লাস ক্যামেরার জন্য 30 থেকে 35K এর মধ্যে আইফোন 12 কেমন হবে সেটা জানতে চাচ্ছেন। আপনার বাজেট যদি 30-35 হয়ে থাকে তাহলে গেমিং কিংবা ক্যামেরার জন্য অবশ্যই আইফোন 12 একটা বেস্ট ডিল। তাছাড়াও যদি আপনি কিছু টাকা অ্যাড করতে পারেন তাহলে বেস্ট ক্যামেরা আউটপুট পাওয়ার জন্য গুগল পিক্সেল 7 প্রো যেটা রয়েছে সেটা ট্রাই করতে পারেন। বাট আমি এটা বলতেছি না যে আইফোন 12 এর ক্যামেরা খারাপ। আপনি যদি ভিডিওগ্রাফির জন্য একটা ফোন নিতে চান, আপনি কন্টেন্ট বানাবেন ভাবতেছেন বা একটা আইফোন ইউজ করার শখ, তাহলে এই বাজেটে আইফোন 12 বেস্ট চয়েস। তারপর আমাদেরকে কমেন্ট করেছেন সাইমুদ্দিন ভাই। উনি জিজ্ঞেস করতেছেন ভাই আমি কয়েকদিন পর A53 ফোনটা নিতে চাই, এই সময় এসে কেমন হবে। এই সময় এসে যদি স্যামসাং গ্যালাক্সি A53 নেন তাহলে ভালো হবে, খারাপ না। কিন্তু আমি বলবো যে এ সিরিজের ফোন হিসেবে এত মানে পুরাতন ফোন না কিনাই ভালো। আপনার বাজেট যদি 20-22 হাজার টাকা হয়ে থাকে তাহলে বেস্ট ক্যামেরা আউটপুটের জন্য আপনি চাইলে গুগল পিক্সেল 6 অথবা 6a যেটা রয়েছে সেটা ট্রাই করতে পারেন। সেটা কিন্তু অনেক ভালো ফোন। আমি জানি না যে আপনার বাজেট কত, বাজেট কিংবা আপনার কি কাজে কিনবেন, ক্যামেরার জন্য নাকি গেমিংয়ের জন্য, এটা মেনশন করে দিলে দেখা যায় যে আমাদের সাজেস্ট করতে অনেক বেশি ইজি হয়। তাছাড়া আপনার বাজেট যদি 25 হাজার টাকা হয়ে থাকে, আপনি স্যামসাংয়ের ডিভাইসই নিতে চান তাহলে S21টা দেখতে পারেন। জয়েস হাসান এই ভাই কমেন্ট করেছেন ভাই ব্র্যান্ড নিউ আইফোন 15 প্লাস ভালো হবে নাকি ব্র্যান্ড নিউ S24 আলট্রা ভালো হবে। দুইটাই কিন্তু অ্যারাউন্ড সিমিলার একটা প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে, মেবি 90,000 টাকার আশেপাশে পাওয়া যাওয়ার কথা। তো এই বাজারে যদি আপনি S24 আলট্রা নেন সেটা কিন্তু 15 প্লাস থেকে অনেক বেশি বেটার। আপনি পারফরমেন্স বলেন, ডিসপ্লে কিংবা ক্যামেরা সব দিক দিয়ে কিন্তু 15 প্লাস থেকে অনেকটাই এগিয়ে থাকবে, এবং আমিও আপনাকে কিন্তু এই S24 আলট্রাটাই সাজেস্ট করব। তারপর আমাদেরকে আব্দুল্লাহ রাফি ভাই কমেন্ট করেছেন OnePlus 11 ভার্সেস S22 প্লাস ভার্সেস গুগল পিক্সেল 7 প্রো হুইচ ইজ বেস্ট ফর ক্যামেরা। আপনি যদি ক্যামেরার জন্য ফোন নিতে চান অবশ্যই আমি গুগল পিক্সেল 7 প্রোটাকেই সাজেস্ট করবো, কারণ এটার মধ্যে একটা 5x পেরিস্কোপ টেলিফোটো জুম লেন্স রয়েছে, যেটা দিয়ে কিন্তু আপনি মানে অনেকভাবে ইউজ করতে পারবেন। আর যদি আপনি ফটোগ্রাফার হয়ে থাকেন কিংবা ক্যামেরার ব্যাপার নিয়ে একটু বেশি জানতে চান, কিংবা আপনি ক্যামেরা নিয়ে অলরেডি জানলে তো হয়তো বা এই ভিডিওতে কমেন্ট করতেন না, যদি ক্যামেরা নিয়ে একটু বেশি ঘাটাঘাটি করতে চান আমি আপনাকে গুগল পিক্সেল 7 প্রোটাই সাজেস্ট করবো, কারণ এটা আমার কাছে মনে হয়েছে যে 40,000 টাকা বাজেটে একটা বেস্ট ক্যামেরা। তারপর আমাদেরকে আব্দুল করিম ভাই কমেন্ট করেছেন আমার স্যামসাং গ্যালাক্সি S21 S22 সিরিজ লঞ্চের কিছুদিন পর মানে কিছু বছর পরে ডিসপ্লে রিলেটেড সমস্যা দেখা দেয়। আপনি কি জানেন S23 সিরিজে এরকম কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, এটা নিয়ে আমি আমার লাস্ট কিউএনএ ভিডিওতেও কথা বলেছিলাম যে স্যামসাংয়ের যে ডিভাইসগুলো রয়েছে ফ্ল্যাগশিপ হোক কিংবা এন্ট্রি লেভেলের হয়ে থাকুক সবগুলোতে এই প্রবলেমগুলো আমি ফেস করছি এবং আমি দেখতেছিলাম এরকমই হচ্ছে। যেরকম ধরেন S21 যেই ফোনটা আসছে সেই ফোনটা আসার পরে কিন্তু এটা ডিসপ্লে ভালো ছিল, ডিসপ্লেতে গ্রিন লাইন পড়ে নাই। যখন S23 ফোনটা আসছে তখনই কিন্তু S21 যেটা রয়েছে সেটাতে গ্রিন লাইন পড়তে শুরু করে। তারপর যখন স্যামসাং S24 ফোনটা মার্কেটে আনে তার কিছুদিন পরেই হচ্ছে S22 যেটা রয়েছে সেটার মধ্যে গ্রিন লাইন পড়তে শুরু করছে। তো এখন S25 চলে আসছে, কিছুদিন পরে দেখা যাবে S23 যেই ফোনটা রয়েছে সেটার মধ্যে গণহারে গ্রিন লাইন পড়তে শুরু করবে। তো এইটার জন্য হয়তো আমাদেরকে আর 2 মাস অপেক্ষা করা লাগতে পারে, 2-4 মাস অপেক্ষা করলেই বুঝতে পারবো যে স্যামসাং কি আসলে 2 বছর ওল্ড যে ফোনগুলো রয়েছে সেগুলোর মধ্যে তারা নিজে থেকে জেনে শুনে গ্রিন লাইন পড়ার একটা ব্যবস্থা করে ফেলে কিনা। তারপর আমাদেরকে নূর ভাই কমেন্ট করেছেন গুগল পিক্সেল 7 প্রো নাকি আইফোন 12 প্রো কোনটা ভালো হবে। আপনার বাজেট যদি 40-42 কিংবা 45 হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি 12 প্রোটাই দেখতে পারেন, কারণ 12 প্রোটা যদি আপনি এখনো নেন ভালো পারফরমেন্স পাবেন। আপনি যদি
যদি গেমিং করতে চান, গেমিংয়েও কিন্তু ভালো একটা সাপোর্ট দিবে গুগল পিক্সেল 7 প্রো থেকে। বাট যদি আপনি ক্যামেরা নিয়ে মানে অনেক বেশি ঘাটাঘাটি করতে চান, আপনি ফটোগ্রাফির জন্যই ফোনটা কিনবেন, তাহলে আমি বলবো যে আপনি অবশ্যই গুগল পিক্সেল 7 প্রোটা দেখেন, কিন্তু এটা দিয়ে আপনি খুব ভালো একটা গেমিং করতে পারবেন না। কিন্তু এইদিকে যদি আপনি ভিডিওগ্রাফির জন্য নিতে চান, তাহলে কিন্তু আমি আপনাকে এখনও সাজেস্ট করবো হচ্ছে 12 প্রোটাই, কারণ 12 প্রোর মধ্যে এখনও যেরকম ভিডিও করা যায় সেটা গুগল পিক্সেল 7 প্রোর মধ্যে আপনি পাবেন না। তারপর আমাদেরকে জিসান ভাই কমেন্ট করেছেন, গেমিং প্লাস ক্যামেরা 40K রেঞ্জের মধ্যে আইকিউ নিও 10 আর গুগল পিক্সেল 7 প্রো কোনটা ভালো হবে? আপনি যদি গেমিং প্লাস ক্যামেরা দুইটাই খুঁজতে চান, তাহলে কিন্তু এই জায়গায় মানে এই বাজেটে 12 প্রোটা আমি আপনাকে সাজেস্ট করবো। আপনি যদি শুধুমাত্র ডেডিকেটেডলি গেমিং এর জন্য ডিভাইস নিতে চান, তাহলে আইকিউ নিও 10 এই বাজেটে বেস্ট, এই জায়গায় আর কোনো প্রশ্নই আসে না। কিন্তু যদি আপনি ক্যামেরা এবং গেমিং দুইটাকেই খুঁজতে চান, তাহলে কিন্তু 45,000 টাকা বাজেটে এখন 12 প্রোটাই পাওয়া যাচ্ছে, এবং এটা আপনি হয়তো আরও কিছু টাকা অ্যাডও করা লাগতে পারে, কিন্তু এই বাজেটে কিন্তু এটা বেস্ট ক্যামেরা। এটার পাশাপাশি আপনি কিন্তু গেমিংও করতে পারবেন। কিন্তু 12 প্রো যদি নেন, তাহলে কিন্তু ব্যাটারি নিয়ে আপনি একটু প্যারা খাবেন, ব্যাটারি লাইফ কিন্তু খুব একটা ভালো পাবেন না। আর এদিকে পিক্সেল 7 প্রোতে ব্যাটারি লাইফ ভালো পাবেন, কিন্তু এর মধ্যে টেনসর G2 যে চিপটা ইউজ করা হয়েছে, সেটা দিয়ে খুব ভালো একটা গেমিং করতে পারবেন না। তো ওভারঅল যদি আপনি চিন্তা করতে চান শুধুমাত্র গেমিং এর জন্য, তাহলে আইকিউ নিও 10টা দেখতে পারেন। আর যদি আপনি মনে করেন যে না, আপনার ক্যামেরাটা সবার আগে প্রায়োরিটি, তাহলে আপনি 12 প্রোটা দেখতে পারেন। এমডি ফাহিম ভাই কমেন্ট করেছেন, মোটরোলা H50 ফিউশন ভালো হবে নাকি নাথিং ফোন 2A ভালো হবে? পারফরমেন্স এবং ক্যামেরার জন্য হচ্ছে উনি ফোন কিনবে, অবশ্যই আপনাকে বলবো যে চোখ বন্ধ করে মোটরোলা H50 ফিউশন ফোনটা নিতে পারেন, সেটা কিন্তু নাথিং ফোন 2A থেকে মাচ মোর বেটার। অনলাইন ট্রেডিং নামের একটা অ্যাকাউন্ট থেকে আমাদেরকে কমেন্ট করা হয়েছে, স্যামসাং S23 আলট্রা ভার্সেস OnePlus 12 ভার্সেস ভিভো X100 প্রো, ওভারঅল কোনটা ভালো হবে? অবশ্যই উনি ক্যামেরা সেন্ট্রিক ফোনই খুঁজতেছে, দেখে যা বুঝলাম। আপনাকে আমি রিকমেন্ড করবো S23 আলট্রা যেটা রয়েছে, সেটা যদি আপনি ইউজড পান, তাহলে অবশ্যই এটাই এই বাজেটে বেস্ট। আজকের ভিডিও লাস্ট কমেন্ট করেছেন হচ্ছে তুহিন ভাই, উনি জিজ্ঞেস করতেছিলেন আইফোন 12 প্রো রিফাবলিশড ইনঅ্যাক্টিভ আর আইফোন 13 ইউজড কোনটা ভালো হবে? আপনার বাজেট যদি অ্যারাউন্ড 60,000 টাকা হয়ে থাকে, তাহলে অবশ্যই বলবো যে 12 প্রো ইনঅ্যাক্টিভ যে রিফাবলিশড ইউনিটটা রয়েছে সেটা নিতে পারেন। রিফাবলিশড ফোন নিয়ে আমি ডেডিকেটেডলি একটা ভিডিও করেছি, আপনি চাইলে ডেসক্রিপশন বক্স থেকে দেখে আসতে পারেন, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন যে রিফাবলিশড ইউনিট থেকে নতুন কিংবা ইউজড ফোনের মধ্যে ডিফারেন্সটা কি। আমি যদি আপনাকে শর্টকাটে বলি, তাহলে রিফাবলিশড ইউনিট এবং ব্র্যান্ড নিউ একটা ইউনিটের মধ্যে কোনো ডিফারেন্স নাই, 99.9% হচ্ছে সিমিলার। যার কারণেই আমি বলবো যে আপনি সেম প্রাইস দিয়ে একটা ইউজড ফোন না কিনে অবশ্যই ইনঅ্যাক্টিভ রিফাবলিশড ফোনটাই কিনেন, যেটা আপনার জন্য অনেক বেশি ভালো। আজকের কিউএনএ ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। আপনার যদি নতুন করে কিছু জানার থাকে অথবা সামহাও আপনার কমেন্ট মিস হয়ে থাকে, তাহলে কষ্ট করে এই ভিডিও নিচে আরেকটু কমেন্ট করতে পারেন, যাতে করে নেক্সট উইকের কিউএনএ ভিডিওতে আপনার কমেন্টের আনসারটা দিতে পারি। তো আমাদের এই ভিডিওতে ওভারঅল কি কি ইমপ্রুভ করা যায়, কিংবা আমাদের চ্যানেল সম্পর্কে যদি আপনার কোনো ফিডব্যাক দেওয়ার থাকে, তাহলে একটু কষ্ট করে চাইলে ছোট ভাইকে একটু ফিডব্যাক দিতে পারেন, যাতে করে আমরা একটু সহজে আমাদের যে প্রবলেমগুলো রয়েছে কিংবা আমার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো ফিক্স করতে পারি এবং আরেকটু বেটারভাবে আপনাদেরকে প্রেজেন্ট করতে পারি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।